হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা, আমি খুব ভালো। তো বন্ধুরা, আজকে হলো আপনার কয় তারিখ? 3 তারিখ। আর যেহেতু 7 তারিখ ঈদ, তো আর কয়েকদিন থাকতে নিয়ে চাইছি। বাট আজকে সকাল সকাল কাম আমার মানে একটা আশা আছে যেদিনে কি তুই কী হবো। বাকি রে আজকে বাইরে মানে না জানো না, মানে কিছু একটা মেঘলা আবার কিছু একটা রোদ মিক্সিং টাইপের আর কি। তো বর্তমান সময় হলো দেখেন আপনার 8টা দেখাই, 8টা 53। আর এই টাইমে আমি পুরো খাওয়া দাওয়া করে রেডি। আর 9টা বাজে আইডিয়া অন দেবো যে কী হইতে পারে। আর রাত কাম করতে রাতের বৃষ্টি হয়েছে, আমি কোনো খবর দেন নেই, বুঝতে পারছেন না ব্যাপারটা। তো চলেন শুরু করি আজকে নতুন ব্লগ। তো গাইজ দেখছেন না, 22টার অর্ডার লাগিয়ে গেল। কয়টা বাজে এখন? 10টা 42। তো চলেন যাই 22টার অর্ডারে নিয়ে যাই। তো গাইজ অর্ডার কমপ্লিট। তো গাইজ অর্ডারটা নিয়ে এলাম এই জায়গায় লোকেশন উল্টা উল্টা দেয়, বাট আমি ডাইরেক্ট গিয়ে পড়ছি। ঠিক আছে, হবো। তো গাইস হয়েছে কি জানেন, মানে লোকেশনটা উল্টা উল্টা বাজারে মানে শখ হয়ে আমি ডাইরেক্ট আইসা পড়ছি। মানে আমি আইছি এই স্কুল থেকে, লিটিল কিডস স্কুল আছে তো একটা, আমাকে লিটিল কিডস স্কুলের বগলে দিল, কিন্তু রোডটা কিন্তু একদম সিধা রোড, কারণ এটা রোডটা হালকা টানিয়েই 23 নাম্বার হাউস। তো লিখছে কি সব কিছু ঠিক মতন, বাট গুগল ম্যাপে দেওয়া যাচ্ছে উল্টা উল্টা। বাজারে রাইড কমপ্লিট করি। আর একটা দিয়ে দিল। তো গাইস অর্ডার করি পিক আপ। আর পিক আপ করে এখন আমার যাওয়া লাগবে কত কিলোমিটার জানেন? ভালো দূর যাওয়া লাগবে কিন্তু মেন রোডে লখরার দিকে। যেখানে কত কিলোমিটার? 5 কিলোমিটার। বাইরে ভাই, চলেন 5 কিলোমিটার। গাইস অর্ডারটা নিয়ে এলাম এই যে এই জায়গায় জানা পর জিএনএস কনস্ট্রাকশন। এই ভিতরে ঢুকে দেয় না এটা, মানে এই সে জায়গায় কি জানি কই ওয়েল্ডিং এর কাম চলে নাকি। কল দেখতে আর কি কাস্টমার দিয়ে কোন জায়গায় আছে। আরে বেলতলা আছে। ওয়েলকাম। তো অর্ডার দিলাম কমপ্লিট। অর্ডারে কত দেয় আমারে? অর্ডার টোটাল মানে কেন আসলো পয়সা যেটা রেট আসলো 192 আসলো, বাট এই জায়গায় কোনো আমাকে দিল 59। তো এই জায়গায় কোনো ব্ল্যাক অর্ডার দিতে লাগবো না, আমার এই জায়গায় হয়ে যেতে লাগবো গা, মানে আমার জোনে যা লাগবো। তো চলো গাইস, আর একটা অর্ডার লাগছে আমার কেএফসি গুনে। তো এটা নিয়ে যান আগে এখান থেকে এনে হাও করছি। তো চলো এটা থুই আসি। তো গাইস ওই অর্ডারটা দিলাম আমি এই জায়গায়, মানে হাও করছিতে কেরা করছি হাও করছি। তো কেরা করছি দিলাম, আর অর্ডারটা দিলাম 24 টাকা। তো গাইস বর্তমানে থেকে জানেন বাড়িতে যেতেছি। আর এই যে বাই টাড়া এই রুমটা বন্ধু মেলা দিন আসছিলাম, মায়া লাগে গেছে গা। আর এখন আর মোটামুটি এই রুমটা মধ্যে কি করবো মাহি? আর হবো না বুঝছেন, কারণ হয়তো গুয়াড়ি শেষ। বাকিটা করে কি যাবো না যাবো আগামী ভিডিও তিনি আপডেট পেয়ে যাবেন গা। তো বর্তমান চলেন বাড়ি বিদায়। ভাই আমি তো গাইস সারা ভাই ভাই আমরা দুদিন খারাপ রয়েছে, টাটা দাও। টাটা বাই বাই। এ সারা থাক। হ্যাঁ হ্যাঁ। তো চলেন যাই। বিসমিল্লাহ মন্দির রহিম। 150 কিলোমিটার রাস্তার অতিক্রম করা লাগবে আমার। সো লেটস গো। ওই আরো আছে আগে, আরো 4টা গাড়ি আছে, 4টা গাড়ি মিলে টোটাল 4টা না 3টা গাড়ি আছে, আমার একটা 4টা গাড়ি। তো 4টা গাড়ি মিলে আজকে যাইতে আছি। লেটস গো টু বঙাইগাঁও, নট গুয়াহাটি। আজকে আর গুয়াহাটি কম না। তো গুয়াহাটি দিলাম টাটা বাই বাই। তো গাইস আমি বললাম জালুকবাড়ি, আর এটা হলো জালুকবাড়ি ফ্লাইওভার। আর জালুকবাড়ি ফ্লাইওভার মানে পার হলাম, মানে গুয়াহাটির যেটা মেইন সিটির যেটা ভাইব আছে, সিটির ভাইব পার হয়ে গেলাম গা। কারণ এরপরে আর গুয়াহাটির মেইন সিটির কোনো আন্ডার ফান্ডার কিছু করবো না, বুঝতে পারছেন। এলাম সরাইঘাট ব্রিজ উপরে, আর সরাইঘাট ব্রিজের উপরে এরা একটা ফুল করতে পারতেছি। ব্রহ্মপুত্র নদীটা কিন্তু টোটালি ফুল, একদম এরকম মানে ভাইব আছে যে পুরো বানবানি ভাইব একটা আয় হচ্ছে। বাট এরকম না, মানে পানি যে নদী ওভার না, মানে গলা গলা পানি হয়ে যায়, এই গলা গলা পানি হয়ে গেছে নদীর মধ্যে, বুঝতে পারছেন। আর সামনে যায় আপনারা ভালো করে দেখতে পারবেন।
আমিনগাঁওয়ের যেগুলো হালকা পাতলা পার্ক সার্ক ছিল, আমি তো দেখতে আছি বর্তমান সেইগুলো ডুবে গেছে গা। নদীর যেগুলো চর করা ছিল, চরের মধ্যে কি বানাইছিল, এগুলো সব কিন্তু বর্তমান ডুবে গেছে গা। বর্তমান যদি আমরা সরাইঘাট ব্রিজটা পার হয়ে গেলাম গা, আর আমার করে নাম এই সাইডে লেফট সাইডে এই রোড দিয়ে যাওয়া লাগবো, যেটা আপনার যাবো ডাইরেক্ট মানে তুলে দেখছি যে এটা ভাগো। তো আপনার দেখা থাকবেন, ধাপে ধাপে আপনার দেখা যাবেন। আর বর্তমান যদি নাজারাটা কিরকম লাগছে আপনারা একবার করে দেন। তো বন্ধুরা আইলাম এই যে সিঙ্গেল রোডে আইলে গেলে একটা কষ্ট আরম্ভ হয়ে গেল। মানে এতটি স্পিড ব্রেকার আছে রে ভাই, যে কয় কিলোমিটার না আছে এর কোনো বেশি স্পিড ব্রেকার আছে এই রোডে। একবার আমি বাড়ি পর্যন্ত খালি স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকারই বুঝছে। তো এরকম জায়গায় খারাপ বললাম, কারণ আমার পাঁচ হাজার গোটা গাড়ি আছে না, মানে অ্যাকচুয়ালি আমার কাছে আজকে চারটে গাড়ি, বাট আমার লবে একজন আইলো বা যদি খারাপ এগুলো দেখে আমিও খারাইলাম। এখন তো দেখতে পাচ্ছি না, ব্যাক লাইটে দেখতে পাচ্ছি মানে লুকিং গ্লাসে বাটা করে দেখতে পারতেছি না, এত বাসা পড়বো যে, এত বাসা পড়বো না তো কোনো কথা না, তারপরে এত বাসা পড়ে গেছে গা। অলরেডি আমি রেস্ট করে দেখি তাই না নাই। তো বর্তমানে আমি ঢুকলাম মিডিলে, মিডিলে ঢুকে হেরা ওই একজন দিলাম আগে যাক। মানে আমার আবার কি, আমার আবার মানে স্পিড চললে মাঝে মাঝে বসে হয়ে যায় গা, ধরেন গাড়ির মধ্যে খুব উঠে না, তারপরে এই রাস্তা মধ্যে মাঝে মাঝে আমি 100 তুলে এলাই। কিন্তু যাইতেছে না হেবা করে 50-60 মনে গেতে আছি, যেহেতু রাস্তা একটা লং রোড হয়, লং রাস্তা অতিক্রম করা লাগবো, সময়ের কথা আছে। আর বেশি স্পিড যেতেছে না যে পাশে একজন আছে তো মুরব্বী টাইপের, এর হলো গাড়ি চালা জুলুম জুলুম হয়, তার লাগে অনেক অ্যাভারেজ করে যাইতে আছে, কিন্তু তারপরে অনেক পাশা করে গেছিল গা। এর মানে ঠ্যাং নাকি আছে নাকি, ঠ্যাং উপরে উঠে দিছে। তো চলেন যাই। অ্যাকচুয়ালি ষোলো রাইডে মানে একটা আলাদা মজা আছে, যে কে দিকে খারাপ লাগে না, বাট ই করার আগে আমরা একজনের ব্যাগ খুলে গেছে। ষোলো রাইডে মানে এটাই মজা, যে আপনি সিঙ্গেলে গিয়েছেন, সিঙ্গেল যাই আছেন, কোনো টেনশন নাই, বুঝতে পারছেন না। বাট গ্রুপে গেলে গেলে এটাই অসুবিধা আছে, মাঝে মাঝে খারাপ লাগে, নো প্রবলেম, যেতে আছি বাট গ্রুপে করে ভালো লাগে। তোমার মানে হয়েছে কি রামপুর আর এই মুকালমার মাঝে মাঝে আছি, আর এই জায়গায় রেস্ট নিলাম। রেস্ট মানে কি, মুতুন না রেস্ট, তো দাঁড়ান মুতে নেই, জিরে টিরে আবার মেলে দিলাম। দেখছেন কি সুন্দর সুন্দর গাছ এই জায়গায়। তো এই জায়গায় গাছ দিলে গেল না এমনি জিরে বানিয়ে মন ধরে। মানে আসামটা এরকম, বুঝলে আপনি যে কোনো রোড দিয়ে যান, রোডের মাঝখানে বা রোডের দুই পাশে আপনি সুন্দর সুন্দর গাছ পাবেন। আর গাছ দেখলে গেলে আপনার অটোমেটিক্যালি ওই জায়গায় রেস্ট নিতে মন চাবো, 2 মিনিট বইতে মন চাবো। আর 2 মিনিট হওয়ার পরে কিন্তু আপনাদের ভিতরে একটা ফ্রেশনেস যাবো না, নেক্সট লেভেল ফ্রেশনেস যাবো। তো ওরকম একটা ভালো লাগলো, তারপরে আবার শুরু করলাম। বর্তমান যদি সময় যায় হইলো আপনার জায়গাটা 4টা 9, এখন যদি যে হিসেবে আইলাম কলিতে কচি করে যদি এই হিসেবে যাই, তাহলে একটা আইডিয়া আছে 6টা যদি বাড়ি পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে দেখি কয়টা বাজায় বাড়ি পাই, ওটা দেওয়ার বিষয়। বাড়ি ছিলাম গুয়াহাটি, বাট এই জায়গায় দিয়ে পারি, তার মানে বোঝা গেল যে আসামের প্রায় জায়গায় পানি উঠছিল, বুঝছেন, যে বৃষ্টিটা হয়েছে মানে পুরো খাতারনাক লেভেলের বৃষ্টি হয়েছে, যার লাগে মেন রোডের মধ্যে পুরো পানি দেখতে পাচ্ছেন। ট্রেনের পর হালকা দোফা, এই জায়গায় পানি এখনো আছে। তো বর্তমানে বললাম কটারকম ফ্রি শুরু করে, হাত কটারকম ফ্রি শুরু এই টাইমের যেটা নাজারা আসে না, এই একদম অসাম লেভেলের কিন্তু একটা নাজারা আসে। বন্ধুরা ফাইনালি আঙ্কো বাড়ি বাজার, বুঝছেন, পুরাই হলা। হ্যাঁ এইটাই, দাও 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 দাও। তো গাইস ফাইনাল আইছি বাড়িতে, আর এটা লাঙ্গো বাড়ি, বুঝছেন। আয় দেখি না তামাম বৃষ্টি হইতেছে, মানে কি আর করবো এত বৃষ্টি। তো সকাল সকালই করতেছি, উঠে খাওয়া দাওয়া করলাম, বাইতে না আমার সকাল সকাল খাওয়াটা থাকে। তো এটা ছিল ভিডিও,
মানে কাম জাম বাদ দেয় বললাম মানে কাম হলো না বাট আইসি কোনো বৃষ্টি আজকে বাড়ি কাম হতেছে রাইতে ফোন আইছিল অফিসের কোনো যে ফোন দিল যে তাহলে আইডিয়া অন করো না এগুলো তো কাম নাই আইডিয়া অন করবো কয়েক না সেরকম কাম অর্ডার পেন্ডিংয়ের আছে মানে সব মানুষই কালকে আয় পড়ছে প্রায় মানুষ কামে গেছে অর্ডার লাগে নাই আর আয় পড়ছে তো সবার থাকেন মিটাছি বাইরে একটা নতুন লাগে